100 মন মাল নিলে 2.5 মন মাল আমার ঘাটতি যায়, এই তো গিয়ে খালি ব্যস্তা, তাছাড়া এমনি কোনো ব্যস্তা দেখি না আমি। যেগুলো বড় গাছ সেই গাছ একটাই হয়েছে, কিন্তু ফলটা অনেক বড়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসছি এমন একটি জায়গা যেখানে ভুট্টা মানে পাকা ভুট্টাগুলা সংগ্রহ করা হইতেছে। ভুট্টাগুলা কিভাবে সংগ্রহ করে এখন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ধন্যবাদ। অনেক ফাস্ট আপনারা। এই গাছগুলো কি করেন ভাই পরে? ওই মেশিন দিয়ে ই করেন না? কত উঠান লাগে? এটা চরের সাইড, যে কারণে কারো খড়ির অভাব নাই, কিন্তু যদি এলাকার ওইদিকে হইতো একেবারে কারাগারি লাগতো। হ্যাঁ, খড়ি তো অনেক দাম ওইদিকে, আর এইদিকে তো খড়ি নেওয়ার লোক নাই। ও এভাবে না। এখন আবার নতুন একটা ক্ষেতে চলে আসছি। এই ক্ষেতটা নতুনভাবে শুরু করছে এক সাইড থেকে। দেখেন এদিকে হচ্ছে এই ভুট্টার যে মাথাগুলা, ভুট্টা গাছের এই মাথার অংশটুকু কেটে মানে গরুকে খাওয়ানো হয়েছে, এবং এই নিচের অংশটুকু খাওয়ানো যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে। ভুট্টা চাষ করলে একসাথে মানে দুই দিকে লাভবান হওয়া যায়। একদিকে যেমন পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এবং অন্যদিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এবং যে ফসলগুলো হয় সেগুলো তো বাজারে বিক্রি করে বেশ ভালো পরিমাণ টাকা পাওয়া যায়। ভাইজান তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো। এখানে যে মানে ভুট্টা চাষ করছেন, এখানে কত বিঘা জমির উপরে চাষ করছেন? এটা 3 পাখি ইয়া করছি, বোতালা চাষ করছি এটার ভিতরে। এই জায়গা 3 পাখি জায়গা আছে না? এখানে 3 পাখি এই ক্ষেতটার ভিতরে। তো ফলন এবার কেমন হয়েছে বছরে? ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, যা দিছে আল্লাহ ভালোই দিছে। ওই সাইড দিয়ে ভালো, সেই সাইড দিয়ে আবার একটু বালি বালি সাইজ তো টান দেয়, এর কারণে এই সাইড দিয়ে একটু দুর্বল হয়েছে। এই ভুট্টার ফলনটা মানে কিরকম মাটিতে ভালো হয় বেশি? ভুট্টার ফলনটা হলাম দোআঁশ মাটি হইতে হবে, একবারে বালিও থাকতে পারবো না, আবার একবারে মাটিও থাকতে পারবো না, মানে মিডিয়াম মাটি হইলে আর কি ওই জিনিসটা ফলন ভালো হয়। যে কোনো ফসল বেলে দোআঁশ মাটি লাগে। হ্যাঁ, যে কোনো ফসলটাই আর কি ভালো হয় এটার ভিতরে সবসময়। আচ্ছা, যে ভুট্টার যে মানে চাষটা শুরু করছেন, এটা কতদিনে কমপ্লিটটা হয় এরকম যে ফল পাওয়ার জন্য? এটা ফল পাওয়ার জন্য 4 মাস। 4 মাস অপেক্ষা করতে হয়? 4 মাস অপেক্ষা করতে হয়, মানে টোটালি 4 মাস লাগে? টোটালি 4 মাস। লাগানোর পর থেকে মনে করেন যে 20 দিন 25 দিনের মাথায় মনে করেন যে পানি দিতে হইব। হ্যাঁ, খেতে পানি দিতে হইব, তারপরে ঘাস মারা ওষুধ দিতে হইব, তারপরে আপনার এই সার দিতে হইব, সাদা সার দিতে হইব। সাদা সার দেওয়ার পরে তারপরে আপনার আবার যদি তখন আবার যদি গাছে যদি পোকা ধরে তখন আবার মাজরা পোকার ওষুধ দিতে হইব। আবার গাছ যদি থাইমে যায় তারও আবার ভিটামিন দিতে হইব। ভিটামিন দিলে আর কি গাছটা আর কি পরিপূর্ণ হয়ে যায়। তাও তো এটার পিছনে অনেক টাকা খরচ করতে হয়। হ্যাঁ, খরচ যায়, অনেক টাকা খরচ যায়। এক একটা খেতে দেখা গেছে এক পাখিতে মনে করেন যে 15,000 16,000 টাকা খরচ যায়। এই ভুট্টা যদি এখানে চাষ না করতেন তাহলে অন্য কোন ফসল চাষ করা যেত এই ক্ষেত্রে? অন্য ফসলের ভিতরে আপনার তিল বোনা যায়, শস্য বোনা যায়। এই তিলের চাইতে কি ভুট্টার ফলন ভালো হয়? তিলের থেকে ভুট্টার ফলনটা ভালো হয় বেশি।
হ্যাঁ, কয়েক বছর যাবত দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় মানে ভুট্টার চাষটা বেশি হইতেছে, বিশেষ করে আমাদের এই মানিকগঞ্জের এদিকে। পুরো আমাদের মানিকগঞ্জ জেলার ভিতরে আর কি এখন বর্তমানে ভুট্টার ভুট্টার চাষ চাষ বেশি। এখন মনে করেন যে এই যে এইদিকে যে দুপার ভিতরে মনে করেন যে এরি ধানের প্রজেক্ট আছে, হ্যাঁ, এরির প্রজেক্টও মনে করেন যে বন্ধ করে অনেকে ভুট্টা চাষ করছে। ভুট্টার ভিতরে কষ্ট বেশি একটা কষ্ট না, ভুট্টার ভিতরে কষ্ট একটু কম, এরই খেতে কষ্ট বেশি। কষ্ট বেশি হয়, লাভ কম হয়, হ্যাঁ, যে কারণে ভুট্টা চাষ করে। এই কারণে ভুট্টা চাষ করে। ভুট্টার ভিতরে আবার লাভ বেশি। আপনার এই যে খেতে যেই করছে, এই যে 3 জন লোক কাজ করতেছে, হ্যাঁ। ওনাদের মানে দৈনিক মজুরি কত করে দেন? না, আমরা এখানে আছি 2 ভাই, 2 ভাই আছি। আর হ্যাঁ করে 2 জনের রাখছি, আনছি কাজের লেগে। হ্যাঁ, হ্যাঁ করে হাজিরে দিলাম 700 700 কি সারাদিন? সারাদিন। খাওয়ান দাওয়ান আমার। আর এই যে এলাকার লোকজন, ওনাদের দেখা যায় 1000 টাকা করে কন্ট্রাক্ট, না? ওটা কি এলাকার লোকে একটু বেশি নেয়। আবার খাওয়ান নিজেরা খায় মনে হয়? খাওয়ান নিজেরা খায় হেরা। হেরা যে 800 নিজেদের হাত খোরাকি আর কি। হ্যাঁ, 800 টাকা নেয়, হেরা খাওয়ান আবার নিজেরা খায়। ওই একই সেম পর্তা কোনোটা আছে কোনোটা কম না, ওই একই পর্তা পড়ে যায়, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ওই নিজেরা খাইলেও যেটা যায়, ওই যে খাওয়াইলে ওই একই যায়। ভুট্টার দাম কিরকম আছে, মন কত করে? আমি বেচতেছি 1100 টাকা করে। গত বছর কত ছিল এই সিজনে? গত বছর আসলো 1000 হাইস্ট, তাও তো এবার দাম বেশি। এবার দাম বেশি। মাল কি আপনার এই খোলায় আসার পরে নিয়ে যায় না এগুলা? হ্যাঁ, খোলাই থেকে শুকানোর পর খোলাই থেকে এরা গাড়ি দিয়ে লয়ে যাবো। হাটে নিতে হয় না? না, আমি মাল হাটে নেই না কোনো সময়। হাটে নেই না কারণে হাটে নিলে পরে মনে করেন যে পড়তা পড়ে না। ওই 10 মণ মাল নেওয়া যায়, 15 মণ মাল নেওয়া যায়, 500 টাকা দিতে হয় গাড়ি ভাড়া। ঠিক আছে, ওই 30 টাকা 35 টাকা মন পড়ে যায় গাড়ি ভাড়া, হ্যাঁ, মন প্রতি। তারপর আবার খাজনা দিতে হয়, হ্যাঁ। আবার তোলা দিতে হয়, পড়তা পড়ে না কোনো দিক দিয়ে। ওই যে খোলাই থেকে যদি 20 টাকা কমেও বেশি না, হ্যাঁ, তাও মনে করেন ওইটা আমার লাভ। কৃষির লেগে আমার কোনো খাটনি মাটনি কিচ্ছু নাই, হেরাই মাইপে নিয়ে দেবো মাল। মন করে আর কি 1 কেজি ঘাটতি দেওয়া লাগে। দেখা গেছে 100 কেজি মাল নিলে, 100 মণ মাল নিলে 2.5 মণ মাল আমার ঘাটতি যায়। এই তো গিয়ে খালি ব্যস্তা, তাছাড়া এমনি কোনো ব্যস্তা দেখি না আমি। কৃষি পেশার সাথে কত বছর যাবত জড়িত আছেন আপনি? আমরা তো জড়িত মনে হয় যে কৃষিকাজের ভিতরে ছোটোর থেকেই করতেছি। মানে বিদেশ যাওয়ার কোনো প্ল্যান নাই কখনো? বিদেশে গেছিলাম, বিদেশে গিয়ে মার খেয়েছি। বিদেশে গেছিলাম, বিদেশ যেয়ে মার খেয়েছি। সৌদি আরব গেছিলাম, সৌদি আরব গিয়ে 8 লাখ টাকা মার খেয়েছি। কতদিন ছিলেন এখানে? ওখানে আসলাম 10 মাস। 10 মাস থাকার পরে আপনি আকামা পাইছিলাম না, আকামা দিছিল না। ওরা করে কি আকামার টাকা নিয়ে আকামার টাকা খাইয়ে খেয়ে দেয়। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই আছি। ক্ষেত খামারি করে মনে করেন একটু এবার একটু আছে আর কি, ভালো পজিশনে আছি। সত্যি কথা বলতে যারা কৃষিকাজ পারেন তাদের আসলে বিদেশ যাওয়ার চাইতে দেশে কৃষিকাজ করা অনেক ভালো। কারণ দেখেন, ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে উনি বিদেশ গেছিল, 10 মাস ছিল, তারপর এখান থেকে আকামা না পাওয়ার পর দেশে আসছেন, তারপর আবার নতুন করে কৃষিকাজ শুরু করছেন। আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন। মোট কত পাখি জায়গার উপরে ভুট্টা চাষ করছেন? আমি ভুট্টা চাষ করছি 25 পাখি। 25 পাখি? মানে এখানে একটা খেতে আছে 3 পাখি? একটা খেতে আছে 3 পাখি। অনেক বড় পরিসরেই। আল্লাহ করলে আগামী বছর আরো মনে করেন যে 2-4-10 পাখি বাড়বো। হ্যাঁ। ভাই, এই ভুট্টা চাষে মানে কিরকম লাভ আসে মোটামুটি ইনভেস্টের উপরে? ইনভেস্টে দেখা গেছে 20 পাখি 25 পাখি বই করতে গেলে মনে করেন যে 2 লাখ 2.5 লাখ টাকার মতো খরচ যায় মোট। তাতে মানে বেনিফিট কিরকম আসে এটা? আর যদি ফলন ভালো হয় তাহলে মনে করেন যে 5-7 লাখ টাকা বেচা যায়। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক। এই 5-7 লাখ টাকা ভালো হলে পরে মনে করেন যে 7 লাখ টাকা বেচা যায়। 7 লাখ টাকা। তাহলে আপনি যদি খরচ বাদও দেন, 2.5 লাখ টাকা যদি খরচও হয়, তারপরে মোটামুটি 4.5 লাখ টাকা ব্যবসা হয়। হ্যাঁ, ভুট্টা অর্ধেক থাকে আর কি, যাই হোক না। হ্যাঁ, যাই হোক অর্ধেক থাকে, খরচ বরচ বাদে টোটাল টোটাল। যারা এই যে মানে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে বিদেশ যাইতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? বিদেশে যাওয়ার মধ্যে হলাম মনে করেন যে যদি হাতের কাজ জানা থাকে, যদি ওইসব কাজের উপরে যাইতে পারে, তাহলে তাদের লেগে বিদেশ করাটা ভালো। আর যারা কাজ না যায় না বিদেশে যায়, তাগর লেগে বিদেশ না, তারা যায় কি কাজ করব? 6 লাখ 7 লাখ টাকা খরচ করে যদি বাইরে যায়,
হেরা হলাম এখন মনে করেন যে বর্তমানে এটা ভুল করে ওই 6 লাখ 7 লাখ টাকা খরচ না করে দেশে যদি যে কোনো ব্যবসার ভিত্তিতে করে যদি লাগে বেন্দা করে তাহলে করতে পারবো ভবিষ্যতে কিছু। তাছাড়া মনে করেন যে আমি দেখি না যে কোনো আয় বায় দেখি না। ভাইজান এই ভিডিও দেখে যদি কোনো পাইকার বা কোনো কোম্পানি থেকে আপনার ভুট্টা কিনতে চায় তাহলে কিভাবে কি করবে একটু বলে দেন। ওইটা আমার লাগে যোগাযোগ করতে হবে, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবো 01766212191। আর একবার বলেন। 01716212191। আমার নাম মোহাম্মদ হোসেন। মোট কত মন ভুট্টা হবে তাতে 25 জায়গায়? ভুট্টা আমার 600 থেকে 700 মন ভুট্টা হবে। আপনারা যদি গৃহস্থের কাছ থেকে পাইকারি দরে ভুট্টা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন, বা কোনো কোম্পানি থেকে যদি নিতে চান, যেহেতু 600-700 মন ভুট্টা হয় তাও হিউজ পরিমাণ। একটাই না, এক গাছে দুইটা দিন, এই দুইটা অনেক গাছে দুইটা করে আছে। সিস্টেম এদিকে যারা থাকে এই চরের সাইডে তাদের জ্বালানির অভাব নাই। এই খড়িগুলা লাস্টে মানে জমিতেই ই করে, কিন্তু এলাকায় যেগুলো আছে যে গরুরে কিন্তু খাওয়াবে এই গাছগুলো নিয়ে শুকাই সেরে পরে আবার কাটার পরে গরুরে খাওয়ায়। হ্যাঁ এগুলো, হ্যাঁ ওই যে বিশেষ করে যে রাখি যে গরুগুলো আছে দেখার একটু দূরে দেখান সিস্টেম রাখি, যে গাছ থেকে ফল ছিঁড়ার পরে ভেঙে দেওয়া হয়। এই সিস্টেম। যেগুলো বড় গাছ সেই গাছ একটাই হয়েছে কিন্তু ফলটা অনেক বড়। কিন্তু আপনারা জমির মালিকের সাথে পারতেছেন নাকি? কিন্তু ওনারই কিন্তু অভিজ্ঞতা। এই কাজ করবেন কয়টা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত, তারপরে কি নেওয়া শুরু করবেন নাকি? হ্যাঁ আজকে তো শেষ হবে রেখে। ও মানে যে কয়দিন লাগে এভাবেই থাকবো, যদি বৃষ্টি হয় নষ্ট হয়ে যাবে না এগুলো। ধন্যবাদ। এই ভাই হলাম, এই ভুট্টাগুলো আমাকে গিফট করছে, ধন্যবাদ ভাইকে। আর ভাইয়ের সাথে যোগাযোগ করার নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। এটার মধ্যে একটা মানুষের স্বপ্ন এবং আশা ভরসা সব কিছু। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।